তো আমরা আজকে আছি চাকদায় জগন্নাথ দেবের মন্দিরে। তোমাদের হয়তো অনেকেরই জানা নেই, আমাদের চাকদাতেই একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির আছে, যেটা যশরাতে। আমরা সেই জায়গায় এখন আছি। এখানে আসতে গেলে তোমাদের যেভাবে আসতে হবে, প্রথমে চাকদা স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরে মাত্র 15 টাকা ভাড়া নেবে। মাত্র 15 টাকা ভাড়াতে তোমরা এই জগন্নাথ দেবের মন্দিরে চলে আসতে পারবে, যেটা চাকদার কাছাকাছি যশরাতে অবস্থিত। তো ভেতরে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিতে চাই। আমরা যখন আসলাম গেট দিয়ে, তখন দেখছি ভেতরে সুন্দর বসার জায়গা আছে, ওই পাশটা আম গাছ আছে, ওই পাশটা আবার একটা স্টেজের মতো কিছু করা আছে। তো গেলে দেখাবো ওখানে তোমাদের। কিন্তু জায়গাটা এসে যেটা সবচেয়ে বেশি ফিল করতে পারলাম, সেটা হলো জায়গাটার যে একটা ভাইব্রেশন, এত একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের মধ্যে কাজ করছে। আর জায়গাটা খুবই শান্ত, কোনো রকম নয়েজ নেই এই জায়গাটায়। পাখির কি সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ, হয়তো ভিডিওতে শুনতে পারবে। এখানে আসার কোনো বাধা নেই, যখন যেভাবে ইচ্ছে আসতে পারো। দেখছি সবসময় মন্দিরের গেট খোলাই আছে, তোমরা যখন তখন এসে এখানে আশ্রয় নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভিতরে গোশালা আছে, একদমই ডান দিকটায়, গেট থেকে ঢুকেই ডান দিকে গোমাতা আমাদের আছে। গোমাতা আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের ক্যামেরার দিকে, ভাবছে এটা কী না কি। ওই দেখো, ওরা দুজন সেলফি নেওয়ার চেষ্টা করছে আমাদের ক্যামেরায়। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গোশালা, এখানে গোমাতারা রয়েছে। এখানে একটা ছোট্ট বাছুর রয়েছে। এখন মন্দিরের একদম ভেতরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা। তো এই হলো সেই ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দির, যেটা যশরাতে অবস্থিত। আর এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দেখার জন্য সবাই আসে, সেটা হলো এইখানে জগন্নাথ দেব একাই বিরাজমান। এখানে বলরাম নেই, সুভদ্রাও নেই। জগন্নাথ দেব যখনই দেখি তিনজন একসাথে থাকে, কিন্তু এখানে জগন্নাথ দেব একাই বিরাজমান। চলো দেখা যাক। শুধুমাত্র এই মন্দিরটাতেই জগন্নাথ দেব একা বিরাজমান, আর তার সাথে সুভদ্রা আর বলরাম নেই। আর এই মন্দিরটাতে যে জগন্নাথ দেব আছেন, তার উচ্চতা 4 ফুট। জগন্নাথ দেব এখানে তো পুজো হয়ই জগন্নাথ দেবের, তার সাথে সাথে শ্রীকৃষ্ণ, শ্রী রাধাবল্লভ, বলদেব, সবারই পুজো এখানে হয়। মূর্তিটি বিরাজমান এখানে, এটা তৈরি হয়নি, এটা পুরীর পরিত্যক্ত পুরানো মূর্তি। যেটা মূর্তিটি নিয়ে আসার সময় স্বয়ং জগদীশ যখন নিয়ে আসছিলেন পুরীর থেকে নবদ্বীপের জন্য, উনি নিয়ে যাচ্ছিলেন দুজন মিলে। তো রাত্রি যাপন করার জন্য এখানে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। আর সকালবেলা বিশ্রাম নেওয়ার পরে, সকালবেলা উঠে যখন আবার পুনরায় এই মূর্তিটি নিয়ে যেতে ওনারা উদ্যত হয়েছিলেন, তখন দেখলেন মূর্তিটি খুবই ভারী লাগছে। তো তখনই সেই সময় আকাশ থেকে একটা দৈববাণী শোনা গেল যে আমি এখানেই থাকবো, আমি এখানেই বিরাজমান হব। এই মন্দিরটা পরবর্তীতে রাজা কৃষ্ণদেব চন্দ্র এখানে বানিয়ে দিয়েছিলেন। এর ওপরে আছে 5টি স্তম্ভ বিশিষ্ট, অর্থাৎ ওপরে 5টি চূড়া দেখা যায়। এই মন্দিরটি যখন তৈরি করা হয়েছিল, তার আশেপাশে প্রায় কয়েকশো বিঘা জমি মন্দিরটাকে দান করা হয়েছিল, মন্দিরটার কাজকর্মের জন্য বা মন্দিরের যারা ভক্তরা আসবে তাদের থাকার জন্য। খুবই অল্প পরিসর জমি এখানে আছে, যেটা মন্দিরের কর্তৃপক্ষের দায়িত্বে আছে। ভেতরে আসলাম, ভেতরে আসার পরে এই জিনিসটা চোখে পড়লো। জগন্নাথ দেবের যে রূপগুলো আমরা জানি না, শুধুমাত্র আমরা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই নামেই জানি। ওনাদের যে অবতার, রঘুনাথ বেশ, অবকাশ বেশ, রাজকেশ্বর বেশ, আরও অনেক রয়েছে। এখানে সন্ধেবেলা নাম সংকীর্তন করা হয় প্রতিদিন। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, কিন্তু এখন জগন্নাথ দেব যেহেতু ঘুমন্ত অবস্থায় রয়েছেন, তাই আমরা তাকে দর্শন করতে পারছি না। 4:30টার সময় এটা খোলা হয়। তোমাদের উদ্দেশ্যে এটাও বলার যে 12টা থেকে 4:30 পর্যন্ত তোমরা যদি আসো, তাহলে তোমরা কেউ জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না, কারণ সেই সময় জগন্নাথ দেব স্নান করার সময়, আর সেই সময় তিনি ঘুমন্ত অবস্থায় থাকেন। মন্দিরের গেট স্বভাবতই বন্ধ থাকে। বিগ্রহের ছবি তোলা একেবারে নিষিদ্ধ। আমরা জানি না আমরা তোমাদের দেখাতে পারবো কি পারবো না। আমরা যতটুকু সম্ভাবনা দেখাচ্ছে রিকোয়েস্ট করব, চেষ্টা করব তোমাদের দেখানোর, কিন্তু তোমাদের কথা দিতে পারছি না যে দেখাতে পারবো কি পারবো না।
কারণ এখানে আমরা যখন প্রবেশ করি তখনই আমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা সম্পূর্ণটা ভিডিওতে নিতে পারবে, শুধুমাত্র বিগ্রহের ছবি ছাড়া, বাকি সব তোমরা নিতে পারবে।